সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে থাকছে নতুন কিছু বাক্য গঠন। এই বাক্য গঠনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আজকের প্রথম বাক্য আর কিছু না। আর কিছু না এর ইতালিয়ান বাক্য হবে নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ অর্থ আর কিছু না। এখানে শব্দার্থ নিয়েন্তে। নিয়েন্তে অর্থ কিছুই না। নিয়েন্তে অর্থ কিছুই না। পিউ অর্থ আর। পিউ অর্থ আর। তাহলে পুরো বাক্যটি হবে নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ অর্থ আর কিছুই না। এবারের বাক্য চেষ্টা করতে থাকো। চেষ্টা করতে থাকো এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে অর্থ চেষ্টা করতে থাকো। এখানে শব্দার্থ হচ্ছে কন্টিনুয়ারে। কন্টিনুয়ারে অর্থ চালিয়ে যাওয়া। কন্টিনুয়ারে অর্থ চালিয়ে যাওয়া। প্রোভারে। প্রোভারে অর্থ চেষ্টা করা। প্রোভারে অর্থ চেষ্টা করা। তাহলে কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া আর প্রোভারে অর্থ চেষ্টা করা। তাহলে পুরো বাক্যটি হবে কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে অর্থ চেষ্টা করতে থাকো। এবারের বাক্য তুমি ভিতরে থাকো। তুমি ভিতরে থাকো এর ইতালিয়ান বাক্য হবে তু রিমানি দেন্ত্র। তু রিমানি দেন্ত্র। তু রিমানি দেন্ত্র। তু রিমানি দেন্ত্র অর্থ তুমি ভিতরে থাকো। শব্দার্থ হচ্ছে তু মানে তুমি। তু মানে তুমি। রিমানি মানে থাকো। রিমানি মানে থাকো। রিমানি মানে থাকো। তারপরে শব্দার্থ হচ্ছে দেন্ত্র। দেন্ত্র মানে ভিতরে। দেন্ত্র মানে ভিতরে। তো বন্ধুরা দেখুন, এখানে প্রত্যেকটি বাক্য থেকে আমি শব্দার্থ আলাদা আলাদা করে বুঝিয়েছি। এতে করে আপনাদের শব্দার্থ জানা হয়ে যাবে এবং কোন শব্দের সাথে কোন শব্দ মিলালে একটি বাক্য হবে সেটাও আপনারা ধারণা করতে পারবেন। তো এখানে পুরো বাক্যটি হবে তু রিমানি দেন্ত্র। তু রিমানি দেন্ত্র অর্থ তুমি ভিতরে থাকো। এবারের বাক্যটি আছে এদিকে তাকাও। এদিকে তাকাও এর ইতালিয়ান বাক্য হবে গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই অর্থ এদিকে তাকাও। এবার শব্দার্থ বলছি। গুয়ার্দা অর্থ তাকাও। গুয়ার্দা অর্থ তাকাও। কুই অর্থ এদিকে। কুই অর্থ এদিকে। তাহলে পুরো বাক্যটি হবে গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই অর্থ এদিকে তাকাও। এবারের বাক্য আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এর ইতালিয়ান বাক্য হবে দেভো ফিসারে উন appuntamento। দেভো ফিসারে উন appuntamento। দেভো ফিসারে উন appuntamento মানে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবার শব্দার্থ বলছি। দেব অর্থ আমার বা আমাকে। দেব অর্থ আমার বা আমাকে। ফিসারে। ফিসারে অর্থ নিতে হবে। ফিসারে অর্থ নিতে হবে। appuntamento। appuntamento অর্থ অ্যাপয়েন্টমেন্ট। appuntamento অর্থ অ্যাপয়েন্টমেন্ট। তাহলে পুরো বাক্যটি হবে দেভো ফিসারে un appuntamento। দেভো ফিসারে un appuntamento। দেভো ফিসারে un appuntamento মানে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওগুলো থেকে আপনি উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এবারের বাক্য আমাকে সকালে উঠতে হবে। আমাকে সকালে উঠতে হবে এর ইতালিয়ান বাক্য হবে দেভো alzarmi
la mattina. Devo alzarmi la mattina. Devo alzarmi la mattina. Devo alzarmi la mattina অর্থ আমাকে সকালে উঠতে হবে। এবার শব্দার্থ বলছি। দেভো অর্থ আমাকে, দেভো অর্থ আমাকে, আলজার্মি, আলজার্মি অর্থ উঠতে হবে, আলজার্মি অর্থ উঠতে হবে এবং মাত্তিনা অর্থ সকালে, মাত্তিনা অর্থ সকালে। পুরো বাক্যটি হবে দেভো আলজার্মি লা মাত্তিনা। দেভো আলজার্মি লা মাত্তিনা। দেভো আলজার্মি লা মাত্তিনা মানে আমাকে সকালে উঠতে হবে। এবারের বাক্য তাকে এখানে আসতে হবে। তাকে এখানে আসতে হবে এর ইতালিয়ান বাক্য হবে দেভে ভেনিরে কুই। দেভে ভেনিরে কুই। দেভে ভেনিরে কুই। দেভে ভেনিরে কুই অর্থাৎ তাকে এখানে আসতে হবে। এবার শব্দার্থ বলছি। দেভে ভেনিরে, দেভে ভেনিরে অর্থ আসতে হবে, দেভে ভেনিরে অর্থ আসতে হবে এবং কুই অর্থ এখানে, কুই অর্থ এখানে। পুরো বাক্যটি হবে দেভে ভেনিরে কুই। দেভে ভেনিরে কুই। দেভে ভেনিরে কুই অর্থ তাকে এখানে আসতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে এ পর্যায়ে থাকবে কিছু শব্দার্থ। এখনকার শব্দার্থ ঘুম থেকে উঠা। ঘুম থেকে উঠা এর ইতালিয়ান ওয়ার্ড হবে আলজার্সি। 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 আলজার্সি অর্থ ঘুম থেকে উঠা। পরের শব্দ সাহায্য করা। সাহায্য করা এর ইতালিয়ান অর্থ হবে আইউতারে। 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 আইউতারে অর্থ সাহায্য করা। পরের শব্দ হোটেল। হোটেলকে ইতালিয়ান ভাষায় বলা হয় আলবের্গো। 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 আলবের্গো মানে হোটেল। পরের শব্দ ভালোবাসা। ভালোবাসাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আমারে। 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 আমারে অর্থ ভালোবাসা। পরের শব্দ বিমান। বিমানকে ইতালিয়ান ভাষায় বলা হয় আয়েরেও। 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 আয়েরেও অর্থ বিমান। এর পরের শব্দ আগস্ট। একটি মাসের নাম, ইংরেজি মাসের নাম আগস্ট। ইতালিয়ান ভাষায় বলা হয় আগস্তো। 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 আগস্ত অর্থ আগস্ট। এবারের শব্দার্থ গাছ। গাছকে ইতালিয়ান ভাষায় বলা হয় আলবেরো। 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 আলবেরো অর্থ গাছ। পরের শব্দ যাওয়া। যাওয়া এর ইতালিয়ান অর্থ হবে আন্দারে। 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 আন্দারে অর্থ যাওয়া। পরের শব্দ প্রাণী। প্রাণীকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনিমালে। 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 আনিমালে অর্থ প্রাণী। পরের শব্দ পুরানো। পুরানো এর ইতালিয়ান অর্থ হবে আন্তিকো। 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 আন্তিকো মানে পুরানো। পরের শব্দ এখনো। এখনো এর ইতালিয়ান অর্থ হবে আনকে। 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 আনকে অর্থ এখনো। পরের শব্দ বন্ধু। বন্ধু এর ইতালিয়ান অর্থ হবে আমিকো। 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 আমিকো অর্থ বন্ধু। শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। গাছ অর্থ আলবেরো। যাওয়া অর্থ আন্দারে। প্রাণী অর্থ আনিমালে। পুরানো অর্থ আন্তিকো। এখনো অর্থ আনকে। বন্ধু অর্থ আমিকো। এবারের শব্দ পৌঁছানো। পৌঁছানোকে ইতালিয়ান ভাষায় বলা হয় আর্রিবারে। 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 আর্রিবারে মানে পৌঁছানো। পরের শব্দ বিদায়। বিদায়কে ইতালিয়ান ভাষায় বলা হয় আর্রিভেদেরচি। 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 আর্রিভেদেরচি অর্থ বিদায়। পরের শব্দ অপেক্ষা করা। অপেক্ষা করাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় আসপেত্তারে। আসপেত্তারে।
আসপেত্তারে, আসপেত্তারে মানে অপেক্ষা করা। পরের শব্দ এপ্রিল। ইংরেজি একটি মাসের নাম এপ্রিলকে ইতালিয়ান ভাষায় বলা হয় আপ্রিলে। আপ্রিলে, আপ্রিলে, আপ্রিলে মানে এপ্রিল। পরের শব্দ খোলা। খোলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আপ্রিরে। আপ্রিরে, আপ্রিরে, আপ্রিরে মানে খোলা। পরের শব্দ কমলা। কমলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আরাঞ্চা। আরাঞ্চা, আরাঞ্চা, আরাঞ্চা মানে কমলা, এক ধরনের ফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।